এই ফ্ল্যাটটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফ্ল্যাট হলেও কিন্তু যা ফিচার্স পাচ্ছেন, যা ফেসিলিটি পাচ্ছেন, সবই কিন্তু বাড়ির মতো। তো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো 2cum3 বিএইচকে একদম খুবই সুন্দর ফ্ল্যাট, 4 সাইড ওপেন ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফ্ল্যাট হলেও কিন্তু যা ফিচার্স পাচ্ছেন, যা ফেসিলিটি পাচ্ছেন, সবই কিন্তু বাড়ির মতন। তো যারা বাড়ি খুঁজছিলেন তারাও কিন্তু এই ফ্ল্যাটটা পছন্দ করবেন। কেন? এখানে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে বাড়ির মতো, ফ্ল্যাট শুধু নামেই। আর একদম রোড সাইড ফ্ল্যাট, চারদিক খোলা, আমি তো আগেই বলে দিয়েছি। কন্ডিশন টিপটপ ফ্ল্যাট, বেশি এজ নয়, অনলি 6 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট, একদম প্রাইম লোকেশানে। লোকেশানটা আমি থাম্বনেলেও বলেছি আর এখানেও বলছি, লোকেশান হচ্ছে চন্দননগর গঞ্জের বাজার এরিয়া। তো এই এরিয়া নিয়ে আলাদা করে আমার আর কিচ্ছু বলার দরকার নেই। ফ্ল্যাট থেকে নামলে আপনার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ফেসিলিটি এখানে কিন্তু পেয়ে যাবেন। ফ্ল্যাটটার কন্ডিশন তো মোটামুটি ভিডিওটার পুরো ট্যুরটা যেটা দেবো দেখলে বুঝতেই পারবেন। ফল সিলিং করা আছে, পুট্টি করা, টিপটপ মার্বেল ফ্লোরিং, একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। তো চলুন, বেশি কথা এখন আর শেয়ার করছি না, পুরো ডিটেলস আমি লাস্টে শেয়ার করব। তবে হ্যাঁ, যারা এরকম প্রপার্টি খুঁজছেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার ফ্ল্যাটটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটাও বাইরে থেকে শুরু করছি। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স, এই হচ্ছে কোলাপসেবল গেট বাইরে লাগানো। এদিকে আমি এন্ট্রি করছি, দরজা স্টাইলটা দেখে নিন, একদম উডেন ডোর, খুব সুন্দর ফিনিশ, পলিশ করা আছে। এই হচ্ছে দরজার ডিজাইন। এই যে আমি ঢোকার পর এই যে পুরো স্পেসটা ডাইনিং কাম সিটিং এরিয়া বলতে পারেন। প্রভিশন ফ্ল্যাটের অনেকটাই বড়, আপনি চাইলে 3 বিএইচকেও বলতে পারেন আর 2 বিএইচকে বলতে পারেন। যা প্রভিশন আছে আপনি চাইলে কিন্তু খুব সুন্দর করে 3 বিএইচকে করবেন। সে লেআউটটা আমি বোঝাবো। প্রথমে আমি এখানে দাঁড়িয়ে আমি পুরো লেআউটটাকে বুঝিয়ে দিচ্ছি। এদিকে একটা বেডরুম আছে, এদিকে আর একটা বেডরুম, দুটো বেডরুম পাচ্ছেন। এদিকে আমাদের কিচেন আছে, কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এইখানে এনারাকে ওপেন করে রেখেছেন, এটা একটা বেডরুমের প্রভিশন ছিল, এনারা এটাকে ওপেন করে এখানে করেছেন ডাইনিং এরিয়া। তো পুরো ট্যুরটা আমি পুরোটাকে ভালো করে দিই, তাহলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন। এদিকটা হচ্ছে আমাদের রোড সাইড, পুরোটা উইন্ডো, পুরোটা ওপেন করলে খুব সুন্দর কিন্তু এয়ার সার্কুলেশন হবে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো আমি এদিকে প্রথমে আসছি, এদিকে চলে এলাম। এদিকে প্রথমে আমাদের এখানে হচ্ছে কিচেন। এই হচ্ছে আমাদের মডিউলার কিচেন, ফিনিশিং খুব সুন্দর, ওপরে গ্রানাইট করা আছে, এল টাইপের এল শেপের কিচেন। দেখে নিন, এখানে নোংরা কিচ্ছু নেই, খুব সুন্দর করে কিন্তু কিচেনটা আছে, একদম টিপটপ কন্ডিশানে। আর হ্যাঁ, এই ফ্ল্যাটটার কিন্তু পুরো ফ্লোরিংটাই কিন্তু মার্বেলের, সেটা আলাদা করে কিছু বলার নেই। দেখে নিন, কন্ডিশান খুবই সুন্দর আছে, ঠিক আছে। এদিকে আমাদের পেয়ে যাচ্ছি আমরা কমন টয়লেট, সামনে একটা বেসিন পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কমন টয়লেট, টাইলস করা আছে, ফ্লোরেও হচ্ছে আমাদের টাইলস। ওপরে এখানে একটা প্রভিশন পেয়ে যাচ্ছেন বাংকারের, এখানে কোমর ফোমর লাগানো আছে, কন্ডিশন টিপটপ একদম A1। এবার এদিকে চলে আসি, এই যে একটা স্পেস, এটাকে আপনি চাইলে ঘিরে একটা রুমও করতে পারেন, অথবা এরকম ওপেনও রাখতে পারেন ডাইনিং হিসাবে। যদি রুম করেন, মোটামুটি 13-12 সাইজের রুম হবে, খুবই সুন্দর। রোড সাইড কাঠের জানলা পেয়ে যাচ্ছে, আর এখানে পাল্লাতে হচ্ছে গ্লাস ফিনিশ আছে মিডিলে, ঠিক আছে। এদিকটাও রোড পাচ্ছেন, আর এদিকেও অনেক দূরে বাড়ি আছে, পুরো ওপেন স্পেস কিন্তু, ঠিক আছে। তো এদিক থেকে আমি একবার এপাশ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটাই কিন্তু ফল সিলিং করা এই ফ্ল্যাটটাতে। এই হচ্ছে কিছুটা স্ট্রাকচার, এরমভাবে সাজিয়েছেন ওনারা। সাজানোটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে, যে যেরমভাবে সাজায়। কালার কন্ডিশান একদম টিপটপ আছে, আপনাদের আলাদা করে কিন্তু রং না করলেও চলে যাবে, একদম কিন্তু ওয়েল অ্যান্ড গুড কন্ডিশান আছে, একবার ওয়াশ করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এদিক থেকে আমি এবার এদিকে চলে আসছি। তো আমি এবার ফার্স্ট এই বেডরুমটায় যাচ্ছি, দুটো বেডরুমই পাশাপাশি। দরজা হচ্ছে কিছুটা এরকম উডেন স্টাইলের দরজা, মানে উডেরই দরজা, আর এখানে পুরো পলিশ করা আছে, খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের ফ্লোরিং, পুরো ফ্ল্যাটটাতেই এরকম টাইপের ফ্লোরিং,
রুমের সাইজ মোটামুটি 16-10-11 মতন অ্যাপ্রক্স চওড়ায়, আর লম্বায় হচ্ছে 16। বিশাল বড় রুম, ফল সিলিং করা আছে, একদম রোড সাইড ফ্ল্যাট, ওদিকেও ব্লক নেই এদিকেও ব্লক নেই। উডেন 3টে উইন্ডো পাচ্ছেন এই রুমটাতে। এদিকটা দেখে নিন, 3টে উইন্ডোই কিন্তু কাঠের পাল্লা, মাঝখানে গ্লাস ফিনিশ। এই হচ্ছে রুমের স্টাইল, দেখে নিন। এই রুমটা একটা এই ওয়ালটা একটা টেক্সচার করা আছে, আর এই হচ্ছে আমাদের ফল সিলিং এই রুমটাতেও করা আছে। পুরো ফ্ল্যাটটাই কিন্তু ফল সিলিং করা আছে, একদম টিপটপ কন্ডিশনে। একটা 6-7 খাট রেখেও দেখতে পাচ্ছেন যে কত বড় এইখানে কিন্তু রুমটা, যাতে এতখানি স্পেস কিন্তু ফাঁকা আছে। খুবই সুন্দর ফ্ল্যাট, যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর এইখানে একটা এসির পয়েন্টও দেওয়া আছে, আপনারা কিন্তু এসি লাগাতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। তো এদিক থেকে আমি এবার এ পাশটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, আমি এ পাশ থেকে বেরিয়ে আসছি, দিয়ে পাশের বেডরুমটাও দেখাবো। এবার আমি দেখাচ্ছি আমাদের বেডরুম নাম্বার 2। এই হচ্ছে বেডরুম নাম্বার 2তে এন্ট্রি করছি। এইখানেও দরজা কাঠের, যেরকম বাকিগুলো দেখালাম, পলিশ করা, খুবই সুন্দর। ফ্লোরিং তো আমি আগেই বলে দিয়েছি, পুরো ফ্ল্যাটটাতেই সেম ফ্লোরিং। এই রুমটাও মোটামুটি চওড়ায় লম্বায় বলতে পারেন 16, চওড়ায় অ্যাপ্রক্স বলছি 11-12 সাইজের রুম। এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর রুম। এই রুমেও 3টে উইন্ডো পাচ্ছেন, দুটো রুমেই 3টে করে উইন্ডো পাচ্ছেন। আর কিচেনের ওখানটায় যদি ডাইনিংয়ের ওখানটায় যদি রুম করেন, ওখানেও কিন্তু বড় বড় উইন্ডো পাবেন। রোড সাইড ফ্ল্যাট হিসাব মতন আপনি বলতে পারেন আপনার এই ফ্ল্যাটটা চারদিকই খোলা। এই যে এইটা দেখছেন, এটা একটা ওয়ার্ড্রপ করা আছে, কাঠের পাল্লা, সেটা দেখে বুঝতে পারছেন। আর কন্ডিশন দেখে নিন ফ্ল্যাটের, টিপটপ কন্ডিশন, একবার ওয়াশ করালেই আপনাকে ইভেন রঙও করাতে হবে না, একদম টিপটপ কন্ডিশনের ফ্ল্যাট। যদি ভিজিট করতে চান অবশ্যই গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো চলুন এবার বাকি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। এবার আমি প্রথমে যা যা ফিচার্স আছে সেইগুলো এক এক করে বলে দিই। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে ছোট্ট ফ্ল্যাট, ছোটোর ওপর ফ্ল্যাট, একদম রোড সাইড ফ্ল্যাট, চারদিকই খোলা পাচ্ছেন, আপনার কোনো দিন ব্লকেজ হওয়ার চান্সেস নেই। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, যদি কেউ বয়স্ক হন কোনো অসুবিধা নেই, টিপটপ কন্ডিশনে আছে, বেশি ওপরেও নয় একদম নিচেও নয়, ফার্স্ট ফ্লোর মানে বুঝতেই পারছেন। আর একটা জিনিস হচ্ছে রোড সাইড, গঞ্জে বাজারে আবার রোড সাইড ফ্ল্যাট, মানে জিটি রোডের ওপর না, বাই লেনের মধ্যে রোড সাইড ফ্ল্যাট, খুবই সুন্দর পরিবেশে। আপনারা তো ফ্ল্যাট থেকে নামলেই সবই কিন্তু পেয়ে যাচ্ছে। ফ্ল্যাটটার আলাদা করে কোনো মেনটেনেন্স কস্ট নেই, পুরো বাড়ির মতন ফিচার্স। সেপারেট আপনি নিজের পাম্প পাবেন, সেপারেট আপনি ওপরে নিজের জলের ট্যাঙ্ক পাবেন, লাইট যা যা বাইরে ইউজ করবেন সবই সেপারেট পাবেন। কেবিল থেকে শুরু করে সবই হচ্ছে ইন্টারলিঙ্ক, মানে দেয়ালের ভেতর দিয়ে করা আছে, আপনাদের কিন্তু কিচ্ছু আলাদা করে করতে হবে না। মেনটেন্স তো বলতে পারেন জিরোই বলতে পারেন, কেন নিজের সব সেপারেট যেহেতু করা, সবই কিন্তু নিজেরা মতন করে নিজের কস্টে নিজের জিনিস আপনারা মেনটেন্স করবেন। তো এটা ফ্ল্যাট হলেও কিন্তু একদম বাড়ির ফিচার্স বাড়ির মতন করে ইউজ করবেন, হিসাব মতন এই গোটা ফ্লোরটাই হচ্ছে আপনার। তো চলুন পুরো ডিটেলস আমি বলে দিলাম। এবার হচ্ছে টোটাল স্কোয়ার ফুট। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 1060, মানে 1060 স্কোয়ার ফুট, সুপার বিল্ড আপ এরিয়া। এবার হচ্ছে প্রাইস, আস্কিং প্রাইস হচ্ছে 32 লাখ, নেগোশিয়েবল। আর ফ্ল্যাটের এজ আমি আগে থেকেই বলে দিয়েছিলাম শুরুতেই, অনলি 6 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট, খুবই সুন্দর টিপটপ কন্ডিশনে। এই প্রাইসে এই ফ্ল্যাট পাবেন না, 3 BHK সাইজের ফ্ল্যাট, সেটা বুঝতেই পাচ্ছেন। এবার একদম লাস্টে আর একটা কথা যেটা সবাই জিজ্ঞাসা করে থাকেন, কেন সেল করছেন? তার মেন কারণ হচ্ছে ওনারা বাড়ি পারচেস করেছেন, সেখানে শিফট করে যাবেন, সেই জন্য ওনারা এই ফ্ল্যাটটা সেল আউট করবেন, এটা হচ্ছে সোল পারপাস। তো যদি ভিজিট করতে চান অবশ্যই 2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুনি রইল, আবার পরের কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।